নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আমাদের তারাদের কথা অনুষ্ঠানে প্রচুর তারা। এই মুহূর্তে যাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে তাদের সত্যি আলাদা করে পরিচিতির প্রয়োজন নেই। আর আজকে আমরা যেটা নিয়ে আড্ডা দেবো সেটা হচ্ছে ভটভটি। কিন্তু মনে হতেই পারে যে আবার কেন আমরা ভটভটি নিয়ে আড্ডা দিতে বসেছি। ভটভটি বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং অনেকে দেখেও ফেলেছেন, তারপরে আবার নতুন করে আড্ডা দেওয়ার কি আছে? আমি এই প্রশ্নটাই, অর্থাৎ আপনাদের প্রশ্নটাই সরাসরি ছুড়ে দেবো পরিচালকের কাছে। আমরা নতুন করে কেন ভটভটি দিয়ে আড্ডা দেবো? সব দর্শকদের জন্য ইউটিউবে আসছে ভটভটি। এটা প্রযোজকদের এবং আমার মিলিত সিদ্ধান্ত যে আমরা যেরকমভাবে সাউথ ইন্ডিয়ান সিনেমা 2004-05 সাল থেকে পপুলার হয়েছে মূলত ইউটিউবের হাত ধরে, ঠিক তেমনই আমরা ভটভটির ক্ষেত্রে সেই পরীক্ষামূলক কাজটা করতে চলেছি যে ইউটিউবে তো শর্ট ফিল্ম কিংবা কম বাজেটের কাজ ইত্যাদি ইত্যাদি ভ্লগ এগুলো সব আপলোড হয়। বড় বাজেটের ছবি তো বাংলার রিলিজ হয় না ইউটিউবে। আমরা প্রথমবার সেই চেষ্টাটা করে দেখতে চাই যেটা বাংলা সিনেমার জন্য কোনো নতুন পথ খুলে দিতে পারে কিনা। বাংলা সিনেমার জন্য নতুন পথ, এটা তুমি বলছো পরীক্ষামূলক, তার মানে তো এটার প্রচুর রিস্কও রয়েছে। হ্যাঁ, রিস্ক তো থাকছেই, কিন্তু ভটভটি যেহেতু একটা সাহসী প্রযোজনা ছিল, কিন্তু সেই সময়ের যা রেসপন্স আবার তারা দেখবেন এবং অনেক মানুষ যারা দেখতে পাননি, যেহেতু খুব বেশি শো ছিল না ভটভটির, প্রপার শো টাইমিং ছিল না, ইনফ্যাক্ট প্রিমিয়ারও হয়নি, শো টাইমিংয়ের জন্য প্রিমিয়ার হয়নি। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় ভটভটি ততটা প্রাসঙ্গিক যখন বানিয়েছিলাম যতটা প্রাসঙ্গিক ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভটভটির এই রিলিজ করাটা এবং ওপেন ফোরামে রিলিজ করাটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং যে মেসেজটা ভটভটির মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা সবার কাছে বা সরাসরি পৌঁছাবে। বিবৃতি, আমি একটু তোমার কাছে আসবো। যেটা হয় 2 বছরের একটা গ্যাপ, এবং যেহেতু তথাদা বলছিল যে অনেক বেশি হলে রিলিজ হয়নি বা প্রিমিয়ার হয়নি, সেই জন্য যারা দেখেননি তাদের জন্য এটা অবশ্যই একটা নতুন দিক। কিন্তু জল নিয়ে, মানে জলের এই যে জলপরি, এটা নিয়ে তো খুব একটা কাজ হয়নি, এবং ভটভটি রিলিজের পরেও যে খুব বেশি কাজ হয়েছে তেমনটাও নয়। ফলত যারা দেখেছেন তারা কিন্তু খুব প্রশংসা করেছেন। সেটা আমাদের টিমের সৌভাগ্য যে আমরা একটা এফর্ট তৈরি করতে পেরেছিলাম যেটা অডিয়েন্সের কাছে পৌঁছেছে। একজন লেখক এবং একজন পরিচালক হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি যে কথাগুলো বলা হয়নি সেগুলো নিয়ে আমাদের কথাগুলো বলতে, অর্থাৎ আমাদের যে দর্শনটা সেটা বলতে। আজ পারিয়ার বিষয়বস্তু কুকুর হতে পারে, কিন্তু পারিয়ার দর্শনটা শুধু কুকুরদের জন্য নয় আর কি। ঠিক তেমনই ভটভটির হয়তো ওপরের মোড়কে জলপরি আছে, কিন্তু জলপরির থেকেও বেশি ভটভটি প্রান্তিক মানুষদের কথা বলে, বস্তির মানুষদের কথা বলে, রিফিউজি ক্যাম্পের কথা বলে, ভটভটি কথা বলে বর্ডার এলাকার মানুষদের যে সমস্ত অসুবিধা সেই সবের কথা বলে, মূলত প্রান্তিক মানুষদের নিয়ে কথা বলে ভটভটি। কিন্তু বিবৃতি, অডিশন দিতে এসে পালিয়ে গিয়েছিলে কেন? এখন কি মনে হয় তোমাদের? আমি তথাগতর কথা ধরে একটা কথা একদম। বলতাম, তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে, উইচ ইজ অলসো সিমিলার, যে আগে যেটা আমরা বর্ডার বা একটু নিরিবিলি এলাকায় যে প্রবলেমগুলো ফেস করতাম, ওই প্রবলেমগুলো কিন্তু আমরা এখন শহরের বুকে দাঁড়িয়ে ফেস করছি। কিছুদিন আগে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, তো আমার মনে হয় আমি অডিশন স্ক্রিপ্টটা পড়ে পালিয়ে গিয়েছিলাম, কারণ আমার রেপ, অ্যাসিড অ্যাটাক বা যে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট বা ফিজিক্যাল অ্যাসল্টের প্রতি আমার খুব ভয় আছে, ভীতি আছে, আর আমি পারি না ওটা টলারেট করতে। আমি আলট্রা সেন্সিটিভ। তো যখন আমি স্ক্রিপ্টটা পড়েছিলাম, আমার মনে হয়েছিল যে সামথিং হ্যাজ টু ডু উইথ ইট, আর আমি পারবো না। আই ডোন্ট হ্যাভ দ্য গাটস টু পুল দিস অফ, অ্যান্ড দিস ইজ ভেরি মেন্টালি ট্যাক্সিং। তো তাই আমি পালিয়ে যাই, কিন্তু যা কপালে থাকে। একজন পালিয়ে গেল, তারপরে আবার তুমি তাকে কাস্ট করলে, মানে না, তার কারণটা আমার মূলত প্রযোজকরা। কারণ তারপরে আমরা বম্বেতেও অডিশন করেছিলাম, কলকাতাতে আরও বেশ কিছুদিন অডিশন করেছিলাম, মনোমতো কাউকে পাওয়া যাচ্ছিল না, কারণ আমি চরিত্রটার জন্য একটা স্পেসিফিক চোখ খুঁজছিলাম যার ওই চোখটা থাকবে। তার বাকি ফিচার্স কেমন হবে সেটা খুব একটা ম্যাটার করছিল না। তখন আমার যে প্রযোজক প্রতীক আমাকে বলে যে, তথা সৌম্যকে বলছে আর এক প্রযোজককে, যে একবার কথা বলুক না, পালিয়ে গেছে তো কী হচ্ছে, একবার ট্রাই করো না, কাউকে তো পাওয়া যাচ্ছে না। সো প্রতীক আমাকে কনভিন্স করে গোটাটার জন্য, এবং সৌম্য তারপরে বিবৃতির সাথে যোগাযোগ করে ওদের অফিসে রেখে বিবৃতির অডিশন আবার হয়। আমি কিন্তু ওই স্ক্রিপ্টে অডিশন দিয়েছি, কিন্তু আমার স্ক্রিপ্টটা এতটাই, আমি বলছি মধ্যখানে 10 দিন কেটে গেছে, আমি আরেকটা শুটিং করে চলে এসেছি, আমার স্ক্রিপ্টটা মাথায় এরকমভাবে বসে গেছিলো, আমি কিন্তু স্ক্রিপ্টে অডিশনটা দিইনি, বিকজ আমি ডিরেক্টলি বলেছি। বিষয়টাকে নিয়েও কথা বলেছিল, মুখস্থ করে বলেনি আর কি। এবং সেটা তো বোধহয় অনেক বেশি স্পন্টেনিয়াস। হ্যাঁ, সেটা যখন আমরা রিহার্সাল করি ছবি বানানোর ক্ষেত্রেও সেটা আমরা একটা সিকোয়েন্স আমরা সেটা প্রেফার করি, করতে চেষ্টা করি তৈরি করতে। সেটা অডিশনের ক্ষেত্রে তো সবার সাথেই স্পন্টেনিয়াস সুযোগটা দেওয়া যায় না, কারণ অডিশনের একটা নার্ভাসনেস থাকে এবং সবাই তো স্পন্টেনিয়াসভাবে সংলাপ তৈরি করে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি একটা গাইডলাইন দিতে। এছাড়া অডিশনের সময় যদি কেউ স্পন্টেনিয়াস কিছু বলতে চায় কিংবা করতে চায়, সেটা তো সবসময় ওয়েলকাম। আরেকটা হচ্ছে যে 2 বছর যেহেতু কেটে গেছে, মানে 2012 তুমি লিখেছো, 19 থেকে শুটিং শুরু করেছো, মাঝখানে কোভিড। এই সময় দাঁড়িয়ে এই ছবিটা কতটা মানে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে? কারণ ও একটা খুব ভালো পয়েন্টস আমায় তুলে দিল যে
যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যা যা খবরের শিরোনামে আমরা দেখতে পাই সেই তার সাথে জায়গাটা ভটভটি একেবারে রিলেট করার জায়গা। আসলে আমি দর্শনের জন্য সিনেমা বানাই, ব্যক্তিগত দর্শন। আমি পৃথিবীটাকে যেভাবে দেখি, আমি একটা ভালো গল্প পেলাম, আমি একটা প্রযোজক পেলাম, চলো একটা সিনেমা বানাই, এইটা আমার সিনেমা বানানোর উদ্দেশ্য নয়। আমি সিনেমা বানাই ধাক্কা দেওয়ার জন্য, আমি সিনেমা বানাই একটা বক্তব্যকে তুলে ধরার জন্য, একটা দর্শনকে তুলে ধরার জন্য। 2012-তে যে দর্শনটা সত্যি ছিল, আজকে 2024-এ দাঁড়িয়েও সেই দর্শনটা কোথাও পাল্টায়নি, হ্যাঁ। তাই কিন্তু ভটভটি- সময়টা পাল্টে গেছে। সময় তো পাল্টে যাবে, কিন্তু দর্শন তো পাল্টাবে না। দর্শন পাল্টাতে পারে, যদি যুগ পাল্টায় হয়তো অনেক সময় দর্শনও পাল্টে যায়, কিন্তু ভটভটি যে দর্শনটা নিয়ে বানানো, সেই দর্শনটা কিন্তু পাল্টায়নি। ফলে 2012-তে যেটা প্রাসঙ্গিক ছিল, আজ 2024-এ সেটা ততটাই প্রাসঙ্গিক, বরং প্রাসঙ্গিকতা বেড়েছে কমার জায়গায়। আর ভটভটি থেকে তুমি কি কি শিখলে? এক্ষুনি তথাগত যেটা বললো, অ্যাজ এ ডিরেক্টর শুধু অডিয়েন্সকে না, নিজের অ্যাক্টরদেরকেও খুবই ধাক্কা দেয়। মানে আমি ভটভটি করতে আসার আগে একটা মানুষ ছিলাম, করার পর আরেকটা মানুষ। গাকি করতে আসার আগে একটা মানুষ ছিলাম, গাকি করে নেওয়ার পর আরেকটা মানুষ। স্ক্রিপ্টকে ভেঙে নিজের কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কীভাবে তুমি তৈরি করছো একটা চরিত্রকে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড উইচ আই হ্যাভ লার্ন ফ্রম হিম। যে আসল জিনিসটা কিন্তু বলছে না, সাঁতার শিখেছে সেটা বলছে এটাই না। আমি জানছিলাম যে জলের তলায় তো প্রচুর না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমি যত চেষ্টা করছিলাম যে আমি সাইড করি সাঁতারটাকে, যে না যাতে শিখতে হয়, কারণ আমার claustrophobia কতদিনে আছে। সাঁতার শিখেছিলে? আমি 1 মাসে শিখেছিলাম, কিন্তু ওই শুধু হাত পাত নাড়াটা, প্রপার সাঁতার আমি শিখেছি। ভটভটি রিলিজ করছে ওই খুশিতে 2022-এ। মানে যে পালিয়ে যাচ্ছিল তথাদা, সে এখন বলছে জল পরিবেশন করবে। এটা বোধহয় তোমার কোথাও প্রাপ্য, মানে না, এটা প্রাপ্য নয়। সিনেমার যে কোনো শিল্প মাধ্যমের কাজই সেটা, যে সেটার সাথে যারা জড়িত থাকবে, ধরো আরও তো অভিনেতাদের নিয়ে আমি কাজ করি, যারা হয়তো শক্ত মাটির তাল, তাদের পরিবর্তনটা হয়তো আমাদের চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন হয়। একটা শিল্পকে আমরা যখন প্রজেক্ট করছি সবাই মিলে, তখন এটাই কিন্তু প্রাথমিক লক্ষ্য থাকবে যে আমরা ধাক্কা দিয়ে সেটাকে চেঞ্জ করবো। চেঞ্জটা শুধু বাইরের নয়, ভেতরের পরিবর্তনও হবে। একদমই। আরেকটা হচ্ছে যে ওটিটি, মানে আমরা একটা বড় স্ক্রিনে দেখতে একটা জিনিস পছন্দ করি, যদিও তুমি বললে যে খুব বেশি জায়গায় রিলিজ হয়নি বা প্রিমিয়ার হয়নি, তো ছোট ফোন বা ল্যাপটপ, সেইটাতে এই যে মানে যেটা ক্রিয়েট করেছো, জলের তলায় বিভিন্ন সিন রয়েছে, সেইটা কতটা ভালো লাগবে বলে তোমার মনে হচ্ছে? এবং যেহেতু ইউটিউব, কোন আমার মনে হয় না কোনো ব্যারিয়ার হবে, কারণ লোকেরা এখন অ্যাপে সিনেমা দেখে অভ্যস্ত, এবং ভটভটির থেকে কয়েকশো গুণ বড় গ্র্যান্ডারের সিনেমা হলিউড কিংবা বলিউড করে। তাদের বাজেট অনেক বেশি, তাদের ভিজুয়াল গ্র্যান্ডার অনেক বেশি। আমাদের যেটুকু সীমিত সাধ্য, তার মধ্যে আমরা চেষ্টা করেছি এমন কিছু দেখানোর যেটা আগে কখনো এখানকার মানুষরা দেখেননি। এবং জল নিয়ে কাজও করেনি, মানে জল পরি নিয়ে খুব একটা, মানে হলিউডে তবুও হয়েছে, কিন্তু মানে সেভাবে কাজ হয়নি। এই জলের তলার যে পৃথিবীটা, আমরা সীমিত সাধ্য দিয়ে চেষ্টা করেছি গোটা পৃথিবীর অডিয়েন্সকে যদি নতুন কিছু ডেলিভার করা যায় আমাদের সীমিত ক্ষমতার মধ্যে। কেননা অর্থ কম থাকতে পারে, ইচ্ছে তো কমতি নেই। তো ইচ্ছেটাকে পূরণ করার জন্য দরকার হচ্ছে আরেকটু ইচ্ছে। আর তথা একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু তুমি পরিচালনা করে ফেলেছো পারিয়া ছাড়া, আর মোটামুটি কি লাইন আপ, এবং আজকের জায়গায় দাঁড়িয়ে তুমি যেহেতু খুব মানে দর্শন যেটা বলছিলে সেটা নিয়ে কাজ করতে পছন্দ করো, এবং মেসেজ যাচ্ছে কোথাও একটা, এরকম ধরনের ছবি যেটা সচরাচর হয় না, সেটা নিয়ে কি আগামী দিনে কাজ করার না পরিকল্পনা? না, সবকটা ছবি কোনো নতুনত্বর Message দেয়। দাবি রাখছে বলে আমি ছবিটা বানাচ্ছি, নাহলে আমি এবং আমার টিম বোর হয়ে যাব। আমরা যদি সিনেমাটা বানানোর প্রসেসে অ্যাডভেঞ্চার না করতে পারি, আমরা যদি আনন্দ না পাই, যে তুমি ইন্টারভিউ নিচ্ছ, তুমি যদি আনন্দ না পাও, তুমি প্রপারলি ইন্টারভিউ নিতে পারবে না। তো কাজটার মধ্যে আনন্দ থাকতে হবে। আগামী দিনে গোপনে মৎস্যরান রিলিজ করবে, যেটা একটি সিঙ্গেল শট সিনেমা, 2 ঘন্টার টানা সিঙ্গেল শট, কুমোরটুলি এবং তার পার্শ্ববর্তী এলাকায় শুটিং সেটা আরো হয়েছে। টাফ না সিঙ্গেল শট? সবই আনন্দের আর কি। তারপরে গাকি বলে একটা ছবি রিলিজ করবে, সেটা শ্যুট হয়ে গেছে, সেটা স্পিতি ভ্যালিতে আমরা শ্যুট করেছি, স্পিতি ভ্যালি আর কলকাতা। সেটা একটা হরর ছবি, সেটা ফিলোসফিক্যাল হরর, গাকি আর জাপানিজ ফিলোসফি নিয়ে সেই ছবিটা। আর মেমোরি এক্স বলে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, সেটা হিন্দি ছবি, সেটা বিক্রমের সাথে আমার শ্যুট করা, বিক্রম বিনয় পাঠাকেরা রয়েছেন, সেইটাও রেডি হয়ে গেছে, সেটাও রিলিজ করবে আগামী দিনে। একদমই। আমাদের আড্ডা কিন্তু এখনো শেষ হয়নি, আমরা ভটভটি নিয়ে আরও আড্ডা দেবো, তবে এই টিমেরই অন্য মেম্বারদের সাথে। আমার সাথে এই মুহূর্তে যারা রয়েছেন, আবারও ক্যামেরা প্যান করলে দেখা যাবে যে তাদেরও নতুন করে পরিচিতির প্রয়োজন নেই। রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী। নতুন করে ওটিটি আমরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু ওটিটিতে ভটভটি রিলিজ হচ্ছে না, হচ্ছে ইউটিউবে। তো কি মনে হচ্ছে, মানে এই যে পরীক্ষামূলক একটা বিষয়, তো বাংলা সিনেমা নিয়ে এই পরীক্ষা, এটা নিয়ে কি বলবে? এক সময় চ্যানেলে ছবি দেখানো হতো, ওটিটি আসার পরে সেই একটা অদল বদল হলো, তারপরে দেখা গেল সেটাও দিব্য। তারপরে এখন ইউটিউবে নতুন একটা সাহসী পদক্ষেপ, এবং সাউথ ইন্ডিয়া এটা অনেক দিন আগেই নিয়েছে। এটা খুব সাহসী পদক্ষেপ, এবং যদি এটা ওয়ার্ক করে যায় তাহলে এটাই হয়তো ফিউচার। তার কারণ একটা ওটিটিতে যদি একটা ছবি থাকে, ওই ওটিটির মেম্বারশিপ না থাকলে
সেই ছবিটা দেখা যাবে সম্ভব না, হয় না। ঠিক। কিন্তু এটা চিরকালের জন্যে মানে প্রায় একটা ইটারনালি ছেড়ে দেওয়া হচ্ছে, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো জায়গায় এটা দেখে নিতে পারবেন, তার জন্য কোনো সাবস্ক্রিপশনের দরকার নেই। এই যে সব কিছু থেকে মুক্তি দেওয়া, সেটার একটা অসম্ভব ভালো ব্যাপার তো রয়েছেই। এবং সত্যি যদি মানুষ এটা পছন্দ করেন, মানে আমার নিজের বিশ্বাস যে ভটভটি একটা অত্যন্ত ভালো ছবি, একদম অন্য ধারা। অন্য ধারার ছবি এবং খুব ঝকঝকে একটা ছবি, অন্যভাবে ভাবনা চিন্তার ছবি। এবং যখন তথা এটা বানিয়েছিল তখন ওটা প্রথম ছবি বলে তখনও হয়তো ততটা দর্শক আনুকূল্য পায়নি, কিন্তু এখন অলরেডি পারিয়া বেরিয়ে গেছে, অলরেডি স্টার ডিরেক্টর, এবং সেই জন্যে অনেকেই উৎসাহিত হবে যে ওর প্রথম ছবিটা কেমন সেটা ঘুরে দেখার জন্য। এবং আমার ধারণা কোনো কোনো জায়গায় হয়তো এটা পারিয়ার চেয়েও বেটার ছবি, একদম অন্য রকম ছবি, এবং সেটা দেখার সুযোগ করে দিচ্ছে। ওরা এত সাহসী একটা ডিসিশন, মানে নির্দেশক এবং প্রোডাকশন হাউস, প্রডিউসার সবাই মিলে নিয়েছে। এটা আমাদের কাছেও খুব আনন্দের, কারণ অভিনেতা যখন কাজটা করে তখন চায় যে সবার কাছে তার পরিশ্রমটা পৌঁছোক, তারা দেখতে পাক, তারা মূল্যায়ন করুক। সেই সুযোগটাই আসছে এবার। এবং অনির্বাণ, এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2 বছর অতিক্রান্ত, মানে রিলিজ হয়েছিল 2022-এ, এবং তথাদা বলছিল যে অনেক হলে রিলিজ হয়নি, প্রিমিয়ার হয়নি, অনেকে দেখতে পারেনি, কিছু সংখ্যক দর্শক তো অবশ্যই দেখেছে। তো এইভাবে যদি বাংলা ছবিকে, ওটিটি তো রয়েছে, নতুন করে 2 বছর পর যেভাবে প্রমোট করা হচ্ছে, সেটা বোধহয় গিয়ে বাংলা ছবির জন্য একটা অন্য মানে ভালো দিক বলে আমার মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, এই ছবিটা যখন রিলিজ হয়েছিল, অবভিয়াসলি এটা সবাই জানে যে খুব বেশি হলে এটা দেখানো হয়নি। এবং এখন তো অনেক ফিচার ফিল্ম তৈরি হয় যেগুলো ডাইরেক্টলি ওটিটিতেই রিলিজ হয়, মানে থিয়েটার হলে আসেই না। হ্যাঁ, তো সেটা যেমন একটা নতুন ঘটনা ছিল, এটাও মানে আমার জানা নেই যে এরকম বাংলা ছবি ইউটিউবে রিলিজ করেছে বলে, মানে হলে হওয়ার পরে আবার ইউটিউব রিলিজ করেছে বেশ একটা সময়ের ব্যবধানে। তো সেটা করে দেখা যাক নতুন কি, এটা তো নিশ্চয়ই একটা কনসিয়াস ডিসিশন যে পরিচালক এবং প্রযোজকদের তরফ থেকে। কিন্তু এটা তো খুব ভালো যে 2 বছর পরে আবার যারা দেখতে পাননি তাদের হ্যাঁ, দেখার একটা সুযোগ, নিশ্চয়ই। সেটা ওটিটি হোক, ইউটিউব হোক, যাই হোক। যে কোনো জায়গায় ওটিটি হলে যেটা হয় যে ওটিটি বা ওয়েব, মানে ওয়েবে যে কোনো Web-এ। ফর্মে যদি থাকে তাহলে সেটা যে কেউ দেখতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। এবার সত্যি ছবিটা যখন রিলিজ হয়েছে অনেক হলে আসেনি, খুব কম সংখ্যক, অনেকেই দেখতে চেয়েও দেখতে পাননি আর কি। তো সেটা এখন সকলের জন্য ওপেন হয়ে গেল। আরেকটা হচ্ছে, যখন আমরা একটু ফিরে দেখছি তখন একটু হরিশচন্দ্র আর বাঘা, মানে সাধারণ মানুষ যারা দেখেননি বা যারা দেখেছেন তাদেরকে একটু মনে করে দেওয়া। যখন তুমি প্রথম চরিত্রটা সম্বন্ধে শুনলে বা যখন অফারটা পেলে, তখন কি মনে হয়েছিল? মানে বিবৃতি যেরকম অডিশন থেকে পালিয়েই গেছিল। আমার ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা তথা আমাকে এই ক্যারেক্টারটা দিয়েছে। ইউজুয়ালি কোনো ডিরেক্টর আমাকে এই চরিত্রটায় হয়তো কাস্ট করবার কথা ভাববেন না। এটা ও অনেকটা এগিয়ে দেখতে পাচ্ছে, ও অন্যভাবে ভাবতে পারছে, সেই জন্যই হরিশ্চন্দ্র ডোমের চরিত্র আমারকে অফার করা হয়েছে। এমন একটা চরিত্র যে কাঠের চুল্লিতে মরা পোড়ায়, সারাদিন নেশা ভাঙ করে, এবং ভটভটি যে কেন্দ্রীয় চরিত্র, তার সম্বন্ধে একটা ফাদার ফিগারের মতো তাকে নিজের মতো করে জীবন দর্শন বলো, বা তার বিভিন্নভাবে কেয়ার করা, তাকে গার্ড করে রাখা, এইগুলোর তার নিজের মতো করে চেষ্টা করে বিভিন্ন রকম। তার মানে ওই স্নেহ বা বাৎসল্য, তার নিজের পরিবার বলতে কেউ নেই, শুধু ভটভটি আছে। তাই এটা আমার কাছে খুব মানে শর্ট স্প্যানের একটা চরিত্রে, স্ক্রিন টাইম কম হলেও আমার কাছে মনে হয়েছিল যে চরিত্রটায় আমার নিজেকে অন্যভাবে এক্সপ্লোর করার একটা সুযোগ রয়েছে, এবং এটা একটা চমৎকার সুযোগ আমি পেয়েছি। আমি তথার কাছে এটার জন্য আর প্রত্যেকটা চরিত্রের জন্যই তো নিজেদেরকে খুব প্রস্তুত করতে হয় নিশ্চয়ই। এই চরিত্রের জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হয়েছিল? আলাদা করে বলতে ধরো একজন অভিনেতা আমাদের, মানে আমি অন্তত আমার কথাটা বলতে পারি, সত্যি না ততটা টাইম আমরা পাই না। কারণ আমার হয়তো ভটভটির আগে বা পরে কোনো কিছু আছে, সে স্ক্রিপ্ট শোনা বা আছেই। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমি যে একটা 6 মাস ধরে একটা চরিত্র নিজের ভেতরে নেব, এবং তারপর আবার চরিত্র করার পরে আবার 6 মাস কি 1 বছর ধরে সেই চরিত্রটাকে ডিটক্স করব, আমরা ভেতর থেকে বেরিয়ে গিয়ে আবার আধারটাকে একদম স্বচ্ছ রাখবো, সেটা আমাদের এখানে কাজের যা ধারা, যেরকম ধরনে আমরা কাজ করি এবং যত দ্রুত আমাদের বিভিন্ন কাজ করে ফেলতে হয়, আমাদের ওটা সুইচ অন অফ এবং প্রস্তুতিটা আমাদের ওই আগের একটা দীর্ঘদিন। একজন ধরো কোনো একজন মিউজিশিয়ান, সে প্রথম তার জীবনের 12টা বছর হয়তো তিনি রেওয়াজ করেছেন, সেটা হয়তো 16 ঘন্টা করে রেওয়াজ করছেন। তারপরে সেই রেওয়াজের প্রস্তুতিটা কমে আসে, বা তিনি যে প্রত্যেক দিন অনুষ্ঠান করছেন সেটাই তার রেওয়াজ। কাজেই একজন অভিনেতাও যখন আমাদের এখানে কিছুদিন হয়ে যায়, একটু সিনিয়র হয় বা একটু ম্যাচিওর হয়, তখন তার ক্ষেত্রেও
অনেকের ক্ষেত্রেই আর কি বলতে পারি যে ওই রকম একটা প্রসেস চলতে থাকে। এটার জন্যে তার মেমোরি ব্যাংক একটা বড় কাজ, মানে একটা বড় ভূমিকা থাকে সেটা, বিভিন্ন সময়ে তার দেখা চরিত্র, তাছাড়া বিভিন্ন বই, সিনেমা এবং বাকিটা কল্পনা, যে কোনো শিল্পই তো তাই, খানিকটা অভিজ্ঞতা খানিকটা কল্পনা, সেই দিয়ে গড়ে তোলা। আর বাঘা? বাঘা আমাকে যখন তথা বলল, তথার সাথে তার আগে আমি একটা কাজ করেছি। তথা আমাকে বলল, আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে এই চরিত্রটা একটা সিগনিফিক্যান্ট, একটা ইম্পর্ট্যান্ট চরিত্র, কিন্তু চরিত্রটার কোনো সংলাপ নেই, কিন্তু এ বোবা না। কিন্তু যতক্ষণ একে স্ক্রিনে দেখা যায় সে একটাও কথা বলে না। এ বোবা কি বোবা না, বা কমিউনিকেট করলে কি করে, সেটা একটু ঝাপসাই রাখা আছে। এবং আরেকটা জিনিস আমাকে বলেছিল, সেটা হচ্ছে যে এই ফিল্মটার প্রথম দিকের বেশ খানিকটা অংশে আমাকে মনে হবে যে আমি বোধহয় ক্রাউডের পার্ট একটা, এবং আমাকে তো তখন একটু একটু লোকজন চিনেছেন যখন এই সময়টা এসছে, তখন কিন্তু দর্শকের এরকমও মনে হবে যে ও এই চরিত্রটা কেন করছে, মানে এই চরিত্রটার আসলে এর দরকার কি, কি ছিল? সেটা অনেকটা পরে আসে, কিন্তু যখন আসে তখন খুব প্রবলভাবে কিন্তু অনেক আসে। এই ধরনের চরিত্রকে আমার মনে হয় মানে ডেলিভার করা একটু কঠিন। আমার সেটা ইন্টারেস্টিং লেগেছিল। কঠিন লাগে মানে কঠিন মানে হ্যাঁ মানে হ্যাঁ, অন্যান্য নিশ্চয়ই। মানে দেখো, আমাদের তো অনেকগুলো ওয়ে আছে কমিউনিকেট করার, তার মধ্যে সংলাপ একটা বড় অংশ। সেই জিনিসটাকে যদি অফ করে দেওয়া হয়, এবং এই ক্যারেক্টারটা সে খুব বেশি এক্সপ্রেসিভ না, মানে ওই ক্যারেক্টারটার বৈশিষ্ট্যই হচ্ছে যে ওর মুখে এক্সপ্রেশন বোঝা যায়। মানে পুরো এক্সপ্রেশন বোঝা যায় না, কিন্তু তুমি যেটা করছো সেটাই তো মানুষকে সেটাই একটা বোঝাতে হবে। হ্যাঁ, একটা ইমপ্যাক্ট ইম্প্যাক্ট তার থাকবে। করবে, কিন্তু খুব এক্সপ্রেশন করতে থাকবে না, এর মুখে এক্সপ্রেশন খেলা করে এরকম মুখ না তার, এবং সংলাপ নেই। তো দুটো বড় অস্ত্র প্রথমেই কেড়ে নেওয়া হয়েছিল। সেই জন্যে আমার কাছে অভিনেতা হিসেবে এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং আর একটা জিনিস, প্রত্যেক চরিত্র তৈরি করবার জন্য মেইনলি কাজটা তো মানে মাইন্ডস্কেপের মাথার, মধ্যেই একদম, হয়, একদম। সেটা করেছিলাম। এবং এই চরিত্রটা রুমাল কিভাবে ব্যবহার করে সেটা খুব ইন্টারেস্টিং। সেইটা নিয়ে একটু ভাবনা চিন্তা, পরিচালকের সাথে কথা, এবং তাই নিয়ে ছোট্টখাট্টো একটুখানি কাজকর্ম করতে হয়েছিল, যে এই রুমালটা কিভাবে ব্যবহার করবে, কখন ব্যবহার করবে। হ্যাঁ, যারা দেখেনি তাদের ক্ষেত্রে বেশি বলা যাবে না, বেশি বললাম। বেশি বললে তাহলে ইন্টারেস্ট। আরেকটা বিষয় হচ্ছে যে এই জলের তলায় মানে জলপরি, এইটা নিয়ে কাজও তো বোধহয় বাংলাতে খুব একটা হয়নি, কম হয়েছে, তাই ঠিক তো? ঠিক ঠিক। এই জল চরিত্র পড়ি নিয়ে তো বটেই, মানে জলের তলার সূত্র না মানে হলিউডে তবুও হয়েছে, কিন্তু আমার তো মনে পড়ে না যে আমি বহুদিন একটা বাংলা কমার্শিয়াল ছবি করেছিলাম, সেটাই আমার মনে আছে, জলের তলায় একটা শ্যুট করতে হয়েছিল আমাদের সাউথে, কিন্তু সেটা এত ইলাবোরেট নয়, মানে সেটা জাস্ট একটা আমার ভেসে যাওয়ার মতো শট ছিল, বারুদে একটা জলের তলায় ডুব দিয়ে আমি অনেকক্ষণ থাকি, এরকম একটা চরিত্র ছিল। কিন্তু এখানে জলের তলায় একটা আলাদা জগৎ দেখানো হয়েছে, সেটা অনেকে তো সাঁতারও শিখতে হয়েছিল। তোমাদের কি এই সিনেমার জন্য কিছু শিখতে না, হয়েছিল? আমি সাঁতার এমনিতে জানি, কিন্তু এইখানে আমাকে সাঁতার কাটতে হয়নি না। কিন্তু আরেকটা কথা আমি এটা বলতে চাইবো, সেটা হচ্ছে জলপরি তো এমনিতে একটি কাল্পনিক চরিত্র। এইখানে যে জলপরীকে দেখা যায় এবং জলপরীর জগৎ আছে, সেখানেও কিছু জলপরী সাগরেদ আছে। এবার এটা একটা বড় কোয়েশ্চেন, সেটা হচ্ছে জলপরী এবং জলপরী সাগরের বন্ধুবান্ধবরা, তারা কি কাল্পনিক, নাকি তারা আরও কঠিন বাস্তব, নাকি যাদের জলপরী এসে যাদেরকে মিট করলো, তারা যাদেরকে দেখে মনে হচ্ছে বাস্তবের, তারা কি খানিকটা রূপকথা জগতের লোক? এইটা একটা খুব সুন্দর ব্লেন্ড এবং ব্লার্ড একটা এরিয়া আছে, যেটা নিয়ে ভাবতে ভালো লাগবে। যেটা নিয়ে ভাবার জন্য অবশ্যই দেখতে হবে। মানে যারা দেখে ফেলেছেন ভটভটি তারা আবার দ্বিতীয়বার দেখতেই পারেন, অসুবিধা নেই। কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই কথাগুলো তোলা থাক। ভটভটি আমরা এটা নিয়ে শুরু করি প্রথমে। যারা ধরো দেখে নিয়েছে তাদের ক্ষেত্রে, তারা যদি আবার 2 বছর পর এটা দেখতে চায়, কি দেখবে, মানে কেন দেখবে, ইউএসপিটা কি? ইউএসপি কি সেটা তারাই বলতে পারবে। তার কারণ হচ্ছে যারা যারা ভটভটি দেখেছেন, যারা দেখেননি তারা তো তাদের কাছে তো একদম, আজও প্রশ্ন করেন তারা। আমি অন্য কিছু পোস্ট করেছি, কমেন্ট সেকশনে থাকে আচ্ছা ভটভটি কবে দেখতে পাবো, কোথায় দেখতে পাবো, কিন্তু যারা দেখেছেন তারাও প্রশ্ন করেন। আচ্ছা, এমন okay. নয় যে তারা প্রশ্ন করেন না, যারা দেখেছেন তারাও প্রশ্ন করেন। হয়তো তারা, যেটা হয় মাউথ পাবলিসিটিতে, তারা হয়তো কারোর কাছে গল্প করেছেন, দেখাতে চেয়েছেন কিন্তু দেখাতে পারেননি, কারণ সেই সময় যেসব কাণ্ড কারখানা হয়েছিল ভটভটি নিয়ে, তাই জন্য দেখিয়ে উঠতে পারেননি। তারা কাউকে দেখাতে চান, এবং বহু মানুষ আছেন যারা আবার দেখতে চান ভটভটি, তারাও প্রশ্ন করেন। কাজে ইউএসপিটা ঠিক কী সেটা দর্শকই বলতে পারবে, কারণ পুরো উৎসাহটাই দর্শকের। আমি দেখে এসেছি এবং আজও দেখি যে দর্শকের ভীষণ উৎসাহ ভটভটি নিয়ে। কাজে কিছু তো একটা ইউএসপি নিশ্চয়ই আচ্ছা আছে। আমি একটা অন্য বিষয়, তুমি এসে থেকেই ওকে বলছো যে টুপিটা খোল, ভাল লাগবে,
তুমি কি ফ্লোরেও এরকম করে শাসন করতে? ফ্লোরে শুধু শাসনই করতাম। ফ্লোরে আমি মাথার চুল থেকে পায়ের নখ অব্দি প্রত্যেকটা চরিত্রের লুক নিয়ে লুক সেটে তো তোমার একটা বড় ভূমিকা ছিল লুক সেটের সময়। হ্যাঁ, পৌলমি আমার সাথে একসাথে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছে, কিন্তু প্রত্যেকটা চরিত্রের মাথার চুল থেকে পায়ের নখ অবধি মানে জুতো অবধি আর কি সারাক্ষণই আমি খুঁতখুত করতাম। এবং সেটা কি শুধু ঋষভের ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে? প্রত্যেকটি চরিত্রর ক্ষেত্রে অফ স্ক্রিনও আমি শাসন করার চেষ্টা করি, কিন্তু অফ স্ক্রিন ঋষভের সাথে আমার যেটা আমি বলি ঋষভ যে তোকে এইটাই ভাল লাগছে, ঋষভের অন্য কিছু একটা মনে হয় ভালো লাগছে। এটা কেন সবসময় তো বড়দের কথা শুনতে হয়, এটাই তো আমরা জানি। না, ও সমবয়সী মেয়েদের কথা শোনে দিদিদের না। আমি ছোটবেলায় বিদ্যাসাগরের একটি গল্প পড়েছিলাম যেখানে উনি ওনার বাবা মা যা বলতেন উনি ঠিক তার বিপরীত করতেন। তো আমি সেইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার গুরুজনরা যেটা বলে আমি সেটার বিপরীতে চলার চেষ্টা করি। তাতে কি ভালো হয়? না, ভালো যে সব সময় হয় তা নয়, কিন্তু মানে এটা একটা প্রসেস, জানো তো, মানে এটা খুব মজার প্রসেস এবং এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাই বলেই আমার মনে হয় যে আমাদের কাজটা, আমরা সেটা স্পেশালি ভটভটির ক্ষেত্রে বলি যে আমাদের ভটভটির লুক নিয়ে আমি বলেছিলাম না এরকম চুল কাটবো না, আমি এরকম বড় বড় চুল রাখবো, আমাকে ওরকমই ভালো লাগে, দেবলিনাদি জোর করে চুল কেটে দিয়েছে, তো এগুলো হয়েছে, কিন্তু আলটিমেটলি সবটাই তো ভটভটির জন্য। তো ভটভটির জন্য সেই সময় যতটুকু মানে বকাঝকা খেয়ে করতে হয়েছে করি, এখনো শুনি না তা নয়, এখন আমি ওটা ঠাট্টা ছিল লুক নিয়ে। ঋষভ এখনো যথেষ্ট কথা শোনে, দিদি হিসেবে যথেষ্ট আমার কথা শোনে, সেটা না, শুধু লুক টুক নিয়ে যেটা, সেটা খুব স্বাভাবিক। দিদির কথা কেন শুনবে, ও বান্ধবীদের কথা শুনে। আমরা যদি একটু ফিরে দেখি তাহলে সেই দিনটা আর আজকে, যখন প্রথমে আমি জেনেছিলাম যে জলের তলায় এরকম শ্যুট হবে, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তার জন্য যেই প্রিপারেশন নেওয়া, যেই ট্রেনিং নেওয়া সেগুলোও করেছি, কিন্তু শ্যুটের সময় আমি খুব রেগে গেছিলাম, মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ শীতকালে শ্যুট হয়েছিল এবং জলের তলায় অনেকক্ষণ থাকতে হয়েছিল, যেই শ্যুটটা জেনারেলি বম্বে ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রিরা 7-8 দিন ধরে করে, সেটা আমাদের একদিনে করতে হয়েছিল পরিস্থিতির জন্য। তো তখন আমার মনে হয়েছিল যে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার ক্র্যাম্প ধরে যাচ্ছিল, ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল। কিন্তু যখন এন্ড রেজাল্টটা আসে, এটা ওই পরীক্ষায় বসার মতন, যে পড়তে তো ভালো লাগে না, তখন মনে হয় না ঠিক আছে কালকে করে নেব, থাক এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাই, এই চ্যাপ্টার থেকে করব না। কিন্তু ফাইনালি যখন পরীক্ষার রেজাল্টটা ভালো হয়, নিজের একটা স্যাটিসফ্যাকশন হয়। ভটভটি থেকে কি পেয়েছো আর কি মনে হচ্ছে যদি ভটভটি 2 হয় তাহলে আরও কিছু পাওয়ার আছে? বা সবটাই থেকে তো আমরা শিখি, তো ভটভটি থেকে তুমি কি শিখেছো? ভটভটি থেকে আমি বিহাইন্ড দ্য ক্যামেরা, ভটভটির আগেও তথাগত যে ছবি বানিয়েছে তাতে আমি বিহাইন্ড দ্য ক্যামেরা, লুক ডিজাইনিং ইত্যাদি, চরিত্রায়ন, বুনোতে নিজে হাতে সেটও সাজিয়েছি, কারণ একদম স্কেলিটন ইউনিট নিয়ে আমরা কাজ করেছিলাম। কিন্তু ভটভটিতে যেরকম ইলাবোরেটলি একটা বড় ছবির ক্ষেত্রে যা করেছি বিহাইন্ড দ্য ক্যামেরা, সেইগুলো তো পুরোটাই একটা শেখা অভিনেতা হিসেবে, না বিহাইন্ড দ্য ক্যামেরা। এবারে সেই শিক্ষাটা আমার আজীবন কাজে লেগে যাবে এবং আমি নিজের ছবি যখন বানাবো, যেটা পরিকল্পনা চলছে বানানোর, সেটাতেও আমার ভীষণভাবে কাজে লাগবে। অনেক একটা সিনেমা তৈরি করতে গেলে তো অনেক কিছু লাগে, নিশ্চিতভাবে অনেক কিছুই আছে যেগুলো সিনেমার রিলেটেড, যেগুলো ভটভটি থেকে শিক্ষা হয়েছে আমার, মানে একেবারে হাতে কলমে শিক্ষা হওয়া যাকে বলে সেটা হয়েছে। সেই ভুলগুলো আমি কখনো করব না। আরেকটা হচ্ছে তথাগতকে খুব কাছ থেকে পরিচালক হিসেবে যে দেখা, অনেকগুলো ছবির দরুন, মানে আমাদের প্রথম ছবি শুয়োপোকা, সেখান থেকে শুরু করে একেবারে ভটভটি অবধি, সেখান থেকেও আমার অনেকটা শেখা আছে। পরিচালক হিসেবে তথাগত যে ভিশন এবং অডিও ভিজুয়াল মিডিয়াম হিসেবে তথাগত কিভাবে পরিচালক হিসেবে একটা ছবিকে দেখে, সেখান থেকেও আমার অনেক কিছু অবজারভেশন রয়েছে যেগুলোও আমার ছবিতে কাজে লাগবে। আজকের পরিস্থিতি দাঁড়িয়ে, মানে আমরা যেটা ফেস করলাম গত সপ্তাহে যা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হয়, মানে এখনকার দিনে? ভটভটির সাবজেক্টটা তো ম্যাজিক রিয়ালিজম, তার সাথে ম্যাজিক রিয়ালিজমের মোড়কে আসলে সমাজের একটা টাইমলেস বিষয় নিয়ে ভটভটি আর কি। তো যেটা বিষয়, সেই বিষয়টা তো আজীবনই ছিল, এখনও আছে, এবং আমি আশা করব যেন না থাকে, একটা সময় যেন এমন আসে যখন পৃথিবীতে এই বিষয়গুলো থাকবে না। না, আমি এই আশাটা নিশ্চিতভাবে করব যে এরকম এমন একটা, কারণ তুমি খুব পজিটিভ, এমন একটা পৃথিবী নিশ্চয়ই একদিন আসবে। কিন্তু এটা তো বিষয়, যেটা মূল বিষয় যেটা ভটভটি, সেটা তো টাইমলেস, কাজে ওটার তো প্রাসঙ্গিকতা আজ আছে এবং কালও থাকবে, পরশুও থাকবে।
আচ্ছা, দেবলীনাদির বকা খাওয়া থেকে শুরু করে চুল কেটে দেওয়া, ভটভটি থেকে কি পেলে, মানে সামনের কাজগুলোতে কি কি নেবে? করেছি। এটা জাহাজ বস্তির গল্প এবং এই জাহাজের ক্যাপ্টেন অবভিয়াসলি তথাগত মুখোপাধ্যায়, কিন্তু এই জাহাজে কিন্তু আরও মানে আমি যদি বলি আরও অনেক জলদস্যু ছিল। তো আমরা সবাই মিলে কিন্তু জাহাজটাকে চালিয়ে নিয়ে গেছি এবং এখনও চালাচ্ছি। এবং যেটা দেবলীনাদি বলল যে দেখো ভটভটি এমন একটা সময় দাঁড়িয়ে আমাদের দুজন নিউ কামারকে কাস্ট করেছে যখন সেরমভাবে নিউ কামাররা কাস্ট হচ্ছিল না, চেনা মুখদের নিয়ে সিনেমা হচ্ছিল, সেখানে ভটভটি একটা নতুন নর্ম ব্রেক করেছে। ভটভটি যেই সাবজেক্ট নিয়ে ডিল করেছে সেটা নিয়ে কথা হচ্ছিল না, সেরকম একটা সাবজেক্ট নিয়ে ডিল করেছে। এবং আমার মনে হয় যেইটা তোমার আগের প্রশ্নটা আমি একটু বলি যে ভটভটি প্রাসঙ্গিকতা, যখনই পৃথিবীতে খারাপ সময় যাবে, খারাপ সময় চলবে এবং সারা পৃথিবী জুড়ে কোনো না কোনো সময় ভালো খারাপ এটা তো মিশেই থাকবে। হ্যাঁ, মিশেই থাকবে। আজকে সারা পৃথিবী জুড়ে অনেক রকম দুঃখের ঘটনা, অনেক রকম কষ্টের ঘটনা আমরা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এবং তার মধ্যেই ভটভটি এইটাই কথা বলে যে এত দুঃখের মধ্যেও আমরা যদি প্রেম এবং ভালোবাসাকে নিজেদের পাথেয় করতে পারি, আমরা যদি বিশ্বাস না হারাই একে অপরের প্রতি, আমার মনে হয় থাকুক না পৃথিবীতে যুদ্ধ হবে, ধ্বংস হবে, সবই হবে, কিন্তু এর মধ্যেও যারা ভালোবাসবে তারাই আবার নতুন করে পৃথিবী গড়তে পারবে, এটা আমার বিশ্বাস। শেষ করি তোমাকে দিয়ে, সেটা হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ, মানে খারাপ ভালো নিয়ে জীবন, এবং তোমাকে আমরা দেখেছি সবটা নিয়ে খুব পজিটিভ থাকতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ইন্সপিরেশন, অনেকের ইন্সপিরেশন। তো এই পজিটিভিটিটা কোত্থেকে পাও? এবং ব্যক্তিগত জীবন হোক, যে কোনো, সেটা কর্মজীবন হোক, ওঠা পড়া থাকবেই, কিন্তু এই ইন্সপিরেশনটার কথা বলে তোমাকে মানে আমি শেষ করবো যে এই পজিটিভিটিটা নতুন প্রজন্মকে কী করবে বলবে, বা যারা কাজ করতে আসছে বা যারা এই ধরনের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে তুমি কি বার্তা দেবে? অভিজ্ঞতা থেকে পাই এই পজিটিভিটিটা। কারণ ওই যে যেটা তুমি বললে যে পজিটিভ আর নেগেটিভ দিয়ে জীবন, আসলে ওটা হয় না, বাস্তবে ওটা হয় না। বাস্তবে হয় নয় পজিটিভ হয় আর নয় শিক্ষামূলক হয়। নেগেটিভ বলে আসলে কিছু হয় না, নয় পজিটিভ নয় শিক্ষামূলক। যেটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরি বা হার হিসেবে ধরি বা ফেলিয়ার হিসেবে ধরি, ওগুলো ওই হেরে যাওয়া, ফেলিয়ার, নেগেটিভিটি আসলে কিছু হয় না। ওগুলো হচ্ছে নয় সাকসেস নয় শিক্ষা। তো ওগুলো থেকে আমরা যা যা শিখি সেগুলো আমাদেরকে একটু করে ঠেলে দেয় আরেকটু সাকসেসফুল হওয়ার দিকে। তো সেইটা জাস্ট আইডেন্টিফাই করে নেওয়া, এইটুকু আইডেন্টিফাই করে নিতে পারলেই দেখা যাবে জীবনের চরমতম দুর্ঘটনা বলে যেটা মনে হয় জীবনে, আসলে সেই চরমতম দুর্ঘটনা থেকে আমরা চরমতম শিক্ষামূলক ঘটনাটা পাই, যেটা আমাদেরকে মানুষ হিসেবে অনেকটা এগিয়ে দিতে পারে। সেটা জাস্ট আইডেন্টিফাই করে নেওয়া সেই মুহূর্তে যে আচ্ছা এটার ভালো দিক কোনটা, আচ্ছা এটা থেকে আমি এটা শিখলাম। তো এটাই বেসিক, খুব সহজ। একদম খুব গুরুত্বপূর্ণ কথা। এরপরে আর সত্যি বোধহয় কোনো কথা বলার থাকে না। আপনারা দেখতে থাকুন NKTV বাংলা।